আসসালামু আলাইকুম। তো আসলে আজকে দেখতেই পারতেছেন আমি কোথায় আছি। আমি কিন্তু একদম এমন একটা স্থানে আছি, আমি কিন্তু নাইট করতেছি। এই যে মানি আড়াল দিয়ে রাখছি যেন কেউ না দেখতে পারে। আর আমি কিন্তু আজকে এখানে আসার একটাই কারণ, আজকে কাজের চাপ কম, গাড়ি ঘোড়া তেমন নাই। আমি একটু সামনের ক্যামেরা দিয়ে যদি দেখাই এদিকে, তো আশা করি দেখতে পারছেন যে কাজ করতেছে, আমার পিছনেও কাজ করতেছে। আর আমি আজকে যে লাইটটা নিয়ে আসছি ফ্ল্যাগম্যানের জন্য, এটা একটা মানে সিগন্যাল লাইট। এটা যদি আমি জ্বালিয়ে দেখাই, তো তিনটা যেটায় জলে নেবে ওইটা হচ্ছে আস্তে আস্তে চালান, আর যেটা একদম লাল জ্বললে থাকে ওইটা হচ্ছে অফ, আর যেটা গ্রিন ওইটা যাও, সমস্যা নাই। যাই হোক, তো এটা তো বিষয় না, বিষয় হচ্ছে আসল কথা। আমি দেখেন নাইট করি, যেরকমের হয়তোবা বাহিরে প্রচণ্ড শীত, যেরকমের কষ্ট, তেমন আবার হয়তোবা মাঝে মধ্যে এরকমের সময় আসে যে এমনকি ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করা যায়। তো আজকে দেখেন আমি কিন্তু এখন হয়তোবা ভিডিওটা করার পরে আমি প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা ঘুম দেবো, ফিক্সড ২ ঘন্টা ঘুমাবো। ঘুমানোর পরে হয়তোবা আমি উঠবো, উঠে একটু বাহিরে হাঁটাচলা করবো, এরপরে হয়তোবা সময় হবে চলে যাব। তো এরকমের আরও হয়তো অন্যান্য লোকজন আছে, তারা কিন্তু হয়তো ওই রকমের কাজের প্রেশার নাই, তারা এখন হাঁটে চলে বা টুকটাক শরীর গরম করার জন্য একটু কাজ করে। যে একদম দাঁড়িয়ে থাকে, যেমন আমি, যে দাঁড়িয়ে থাকে কাজ না করে শরীর ঠান্ডা হয়ে যায়। তো যদি একটু কাজকর্ম থাকে বা করে তাহলে একটু শরীরটা গরম থাকে। যাই হোক, তো আমি মাঝে মধ্যে জেনারেটর চলে ওর পাশে গিয়ে এরপরে সাইলেন্সার ওখানে দাঁড়াই, যেন শরীরটা একটু গরম হয় এই জন্য। তো দেখেন আমি এখানে আসার পরে এই চাদরটা দিছি, আর দিছি এই জন্য বাহির থেকে যেন না দেখা যায় আমাকে। আমি কিন্তু এখন বর্তমানে আছি বেকুর ভিতরে বসা, এই যে। আর এই হচ্ছে বেকুওয়ালার হেলমেট, আর এটা তো আমার হাতে লাইট, এটা তো দেখতেই পারছেন। যাই হোক, তো হয়তোবা দেখেন সৌদি আরবে কারো কারো হয়তো অনেক কাজকর্ম করতে করতে পরান যায়, আর কারো কারো রেস্ট করতে করতে ঘুমাতে ঘুমাতে পরান যায়, তারপরে হয়তোবা রিলিজ হয় না। বা আসলে ভাই একটা কথা কি, মূলত নসিব, আর কিছু না। আপনার কপাল যদি ভালো হয়, আপনি বিভিন্ন রকমের বিভিন্নভাবে আপনি বেঁচে থাকতে পারবেন। তো দেখেন আমারই কিন্তু এক সময় হয়তো কান্নাকাটির পর্যায়ে গিয়েছিল, এমনকি আমি নিজে কান্নাও করছি কাজের জন্য। তো হয়তোবা আমার এই চ্যানেলেই অন্যান্য ভিডিও আছে, সেগুলো হয়তোবা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যারা যারা অলরেডি দেখছেন তারাও আশা করি বুঝতে পারছেন। তো আমি সেই ভিডিওতেও একসময় বলছিলাম যে দেখেন হয়তোবা মানুষের পরিস্থিতি সবসময় একভাবে থাকে না, অনেকে বাজে কমেন্ট করছিল। একজনে এরকমেরও বলছিল যে আসলে তুই কি মানিক ভাইয়ের ছোট ভাই হইছো, মানিকের ছোট ভাই। তো আসলে তারা ভাবছিল অনেক কিছু, মানে আমি এই ভিডিও করে রাতারাতি ফেমাস হব বা ভাইরাল হব, এই জন্য ভিডিওগুলো করি। কিন্তু আসলে ভাই সেইটা না, আমি ভিডিও করি আমার জীবনের পরিস্থিতি অনুযায়ী, হয়তোবা কী রকমের কি, এই অনুযায়ী হয়তোবা আপনি শিখতে পারবেন বা জানতে পারবেন কী রকমের কি। এরকম আমার মতো হাজারো প্রবাসী ভাইরা হয়তোবা চলে ফিরে কাজ করে। তো আমার দ্বারা হয়তো আপনার উপকার আসতে পারে আমার ভিডিওগুলো দেখে। আশা করি আসবে, বা কোনো প্রশ্ন থাকলে করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য, যতটুকু জানি ততটুকু বলার। তো যাই হোক, তো বলছিল যে মানিকের ছোট ভাই হবি তুই নাকি। তো আমি এখন হয়তোবা আল্লাহর রহমতে পরিস্থিতি মোটামুটি ভালো আছে, বা চালাইতেছি, করতেছি কাজ, বা খানার টাকা পাইতেছি। তো আপনাদের হয়তো দোয়া আছে বা ভালোবাসা আছে বিধায় হয়তো আজকে এই পর্যায়ে এসেছি। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। হয়তোবা সৌদি আরবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যদি সাবস্ক্রাইব না করেন, এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।